কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রামে সেনা মোতায়েন করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিভিন্ন স্থানে অপতৎপরতার চেষ্টা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। বাড়তি সতর্কতার অংশ হিসেবে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে জানিয়েছে, অনেক স্থানে বিশৃঙ্খলা হতে পারে। নাশকতার শঙ্কা থাকায় বাড়তি সতর্কতা হিসেবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগরে ও ফরিদপুর, গোপালগঞ্জ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 30 জুন পর্যন্ত মাঠে থাকবে তারা। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইন এইড টু সিভিল পাওয়ার ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে দুটো জেলা, তাতে আমরা ডিপ্লয় করেছি। এর আগে 1.5 বছর সেনাবাহিনী মাঠে থাকার পর চলতি মাসেই তাদের তুলে নিয়ে পুলিশের হারানো আস্থা ফেরানোর কথা বলেছিল সরকার। তাহলে এখন আবার কেন সেনা মোতায়েনের প্রয়োজন হলো, সে প্রশ্নের ব্যাখ্যাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায়তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিই। চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপির এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলামকে হেফাজতে এনে ডিবি। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এর কারণ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে তারা নিয়ে এসছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মোসলেকা নেওয়ার প্রয়োজন নিয়ে মোসলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। এই সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।